জুনের শেষ 15 দিন গ্রহের অবস্থান এমনভাবে বদলে যাচ্ছে যার ফলে পাঁচটা রাশির হাতে হঠাৎ করে টাকা আসছে। কারোর আটকে থাকা পাওনা ফেরত আসবে, কারোর নতুন আয়ের দরজা খুলবে, কারোর পকেট হঠাৎ গরম হবে। আমি একে বলি ধনবর্ষার যোগ। এই 5টা রাশির নাম আমি এক এক করে বলবো, প্রত্যেকটা রাশির আর্থিক যোগ, লাকি আইটেম এবং সহজ কীভাবে তার প্রতিকার হবে সমস্ত কিছু বলবো। আর একদম ভিডিওর শেষে আমি এমন একটা প্রতিকার বলবো যা এই 5টা রাশি ছাড়া বাকি রাশির জন্যও কাজ করবে। প্রথমেই বলবো বৃষ রাশির কথা। বৃষ রাশির বন্ধুরা, এই মাসটা আপনাদের জন্য আটকে থাকা টাকা ফেরত পাওয়ার মাস। অনেক দিন ধরে যে পাওনা আটকে ছিল, যে টাকা ফেরত পাওয়ার আশা একদম প্রায় ছেড়ে দিয়েছিলেন, জুনের শেষ দিকে হঠাৎ করে হাতে আসবে। এবারে আসি সবথেকে গুরুত্বপূর্ণ অংশে, টাকা পয়সার দিক থেকে এই মাসে আপনার কোনো পুরনো ইনভেস্টমেন্ট বা ধার দেওয়া টাকা ফেরত আসতে পারে। কর্মক্ষেত্রে যারা চাকরি করছে তাদের আটকে থাকা কোনো ইনক্রিমেন্ট বা বোনাসের কোনো খবর আসতে পারে। আর যারা ব্যবসা করেন তাদের পুরনো কোনো অর্ডার বা পেমেন্ট হঠাৎ করে ক্লিয়ার হবে, কিন্তু সাবধানতাও আছে। এই টাকা হাতে আসার পর তাড়াহুড়ো করে কোনো খরচ করবেন না, কারণ এই সময় শুক্রের অবস্থান বলছে খরচের একটা প্রবণতাও আছে। টাকা এলো আর বেরিয়ে গেল এমন যেন না হয়। আর বৃষ রাশির ক্ষেত্রে এই কয়েকদিনের লাকি আইটেম হচ্ছে রূপো। একটা রূপোর জিনিস, সেটা হতে পারে কয়েন, হতে পারে কোনো রূপোর টুকরো বা আংটি, নিজের কাছে সবসময় রাখুন। আর সহজ প্রতিকার, শুক্রবার সকালে স্নান করে একটা সাদা ফুল এবং একটু চিনি মা লক্ষ্মীর সামনে রাখুন আর মনে মনে বলুন আপনার আটকে থাকা কাজটা যেন হয়। দেখুন জট খুলে যাবে। এবারে আসবো কর্কট রাশি নিয়ে। দেখুন কর্কট রাশি বন্ধুরা, আপনাদের জন্য এই মাসে টাকা আসছে একদম অপ্রত্যাশিত একটা দিক থেকে। আর সেটা হলো আপনার পারিবারিক ক্ষেত্র হতে পারে, মানে পরিবারের ভেতরের দিক থেকে কোনো আর্থিক সাহায্য আসতে পারে, হতে পারে কোনো গুরুজনের কাছ থেকে, হতে পারে কোনো আত্মীয়ের কাছ থেকে। অনেক ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি বা পারিবারিক কোনো লেনদেন থেকে হঠাৎ লাভ আসতে পারে। কর্মক্ষেত্রে এই মাসে আপনার পরিশ্রমকে কেউ একজন কিন্তু নোটিস করবে আর স্বীকৃতি হিসাবে আর্থিক লাভের একটা রূপ নিতে পারে। যারা নতুন কিছু শুরু করতে চাইছেন, আপনাদের জন্য পরিবারের সমর্থন এবং টাকা দুটোই একসাথে আসছে। তবে একটা কথা মাথায় রাখবেন, পরিবারের এই সাহায্যকে হালকাভাবে নেবেন না। যিনি সাহায্য করছেন তার প্রতি কৃতজ্ঞ থাকুন, না হলে চন্দ্রের অবস্থান বলছে পারিবারিক একটু মনোমালিন্যও হতে পারে। কর্কট রাশির এ মাসের লাকি আইটেম হচ্ছে কোনো সাদা রঙের জিনিস। আর কি করবেন, প্রতিদিন রাত্রে 1 গ্লাস জল মাথার কাছে রেখে সেটা সকালে গাছে ঢেলে দিন। বাড়িতে মা বা মাতৃস্থানীয় ব্যক্তি থাকলে সকালবেলা তার আশীর্বাদ নেবেন, সেটা আপনার সঙ্গে থাকবে। এবারে আসি কন্যা রাশির কথা। কন্যা রাশির বন্ধুরা, আপনাদের বলছি আপনাদের জন্য এই মাসটা কিন্তু অনেক দিনের পরিশ্রমের ফল পাওয়ার মাস। যে কাজটা অনেক দিন ধরে আটকে ছিল, সেটা নিয়ে আপনি হিমশিম খাচ্ছিলেন, জুনের শেষ থেকে সেই জায়গাটায় কিন্তু হঠাৎ লক্ষ্মী লাভ হবে। এবারে আসে খুব গুরুত্বপূর্ণ অংশ, বুধের অবস্থান এই মাসে আপনার পক্ষে। যারা চাকরিতে আছেন তাদের একটা প্রমোশন বা নতুন কোনো রেসপন্সিবিলিটির সাথে টাকার অঙ্কও বাড়তে পারে। যারা ব্যবসায় রয়েছেন আপনাদের ক্ষেত্রে একটা নতুন ক্লায়েন্ট বা ডিল আয়ের পথ খুলে দিতে পারে। বিশেষ করে যারা পড়াশোনার সাথে যুক্ত, মানে এডুকেটর বা টিচার, যারা লেখালেখি করেন, ক্যালকুলেশন করেন, মানে অ্যাকাউন্টেন্সির কাজ করেন, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সাথে যুক্ত রয়েছেন, সিএ বা যে কোনো ধরনের অ্যাকাউন্টস ওরিয়েন্টেড কাজ করেন, যারা অডিটর, কম্পিউটার বা ছোট ব্যবসা করেন, তাদের জন্য এই মাসটা কিন্তু বাজি মাত করার সময়। কিন্তু সাবধানতা একটাই, আপনার স্বভাব হলো প্রতিটা জিনিস নিয়ে অতিরিক্ত চিন্তা করা। এই অতিরিক্ত চিন্তা যেন সুযোগটাকে হাতছাড়া না করে দেয়। সুযোগ এলে সেটাকে দ্রুত চিনুন এবং সেটাকে গ্রহণ করুন। এই মাসে আপনার কি আইটেম হচ্ছে সবুজ রঙ, অর্থাৎ একটা সবুজ গাছ বা সবুজ কোনো কিছু টুকরো বা সবুজ কালারের কোনো জিনিস সবসময় নিজের কাছে রাখুন। আর কি করবেন, বুধবার সবুজ মুগ ডাল কোনো গরিব মানুষকে আপনার সাধ্যমতো দান করুন, দেখবেন আপনার আয়ের পথও চওড়া হবে। এবারে আসবো বৃশ্চিক রাশি নিয়ে। দেখুন বৃশ্চিক রাশির বন্ধুরা,
এই মাসে আপনাদের জন্য একটা নতুন আয়ের পথ কিন্তু খুলছে। এমন একটা সুযোগ আসছে যা আগে আপনি কখনো ভাবেননি। মঙ্গল আপনার রাশির অধিপতি, আর এই মাসে মঙ্গলের অবস্থান বলছে আপনার সাহস আর পরিশ্রম এই মাসে সরাসরি টাকা হয়ে ফিরবে। হতে পারে একটা নতুন কাজের অফার, হতে পারে একটা সাইড ইনকাম, হতে পারে কোনো পুরনো যোগাযোগ, হঠাৎ একটা প্রস্তাব। কিন্তু এই সুযোগটা চিনে নিতে দেরি করবেন না। আমি একটা কথা বারবার বলি, সুযোগ দরজায় কড়া নাড়ে একবারই। বৃশ্চিক রাশির স্বভাব হলো সন্দেহ করা, যাচাই করুন, কিন্তু যাচাই করতে গিয়ে দেরি করবেন না, যাতে সুযোগটা পায়ের নিচ থেকে মাটিটাকে না সরিয়ে নিয়ে চলে যায়। এই মাসে কারো কারো গোপন শত্রু কিন্তু সক্রিয় হতে পারে, যারা আপনার উন্নতি দেখে ঈর্ষা করবেন। তাই আপনার আর্থিক পরিকল্পনা আপাতত নিজের কাছেই রাখুন। আর বৃশ্চিক রাশির লাকি আইটেম লাল রং আর তামা, তাই এই ধরনের কোনো জিনিস সবসময় নিজের কাছে রাখবেন। আর প্রতিকার হচ্ছে প্রতি মঙ্গলবার একটা লাল ফুল হনুমানজির চরণে অর্পণ করুন। আর সবশেষে যে রাশিটার কথা বলবো সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির বন্ধুরা, আপনাদের জন্য এই মাসে পুরনো একটা পরিশ্রমের ফল হঠাৎ টাকা হয়ে ফিরে আসতে পারে। অনেক দিন ধরে যে বীজ আপনি বুনছিলেন সেই বীজ গাছ হয়ে যেতে পারে। বৃহস্পতি আপনার রাশির অধিপতি, দেবগুরু বৃহস্পতি, আর এই মাসে তার কৃপায় আপনার ভাগ্যের তালা খুলছে। যারা চাকরি খুঁজছিলেন তাদের জন্য একটা ভালো খবর আসছে, যারা আটকে ছিলেন তাদের জট খুলছে, আর যারা বিদেশের সাথে কোনো কাজে সাথে যুক্ত তাদের জন্য এই মাসটা কিন্তু অত্যন্ত শুভ। টাকা আসছে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনার স্বভাব হলো মন থেকে দান করা, অন্যকে সাহায্য করা, সেটা চালিয়ে যান। কারণ আপনি যত দেবেন বৃহস্পতি আপনাকে তত ফিরিয়ে দেবেন। এটাই মীন রাশির কিন্তু গোপন চাবিকাঠি। তবে সাবধান একটা ব্যাপারে থাকতে হবে, এই মাসে কেউ আপনার সরলতার সুযোগ নিয়ে টাকা ধার চাইতে পারে। মন থেকে সাহায্য করুন, কিন্তু সাধ্যের বাইরে নয়। আর এই মাসে আপনার লাকি আইটেম হচ্ছে হলুদ রং আর গোল্ডেন কালার। এই ধরনের কোনো জিনিস, কোনো কাপড়ের টুকরো সবসময় কাছে রাখুন। আর প্রতিকার, প্রত্যেক বৃহস্পতিবার একটু হলুদ আর ছোলার ডাল কলা গাছের গোড়ায় অর্পণ করুন। দেবগুরুর কৃপায় আপনার ভাগ্যের তালা খুলে যাবে। এবারে আসি আমি সেই অংশ যেটা আমি শুরুতেই বলেছিলাম, যে 5টা রাশি আমি বললাম সেই রাশি ছাড়াও বাকি সব রাশির জন্য কাজ করবে। আমাদের শ্রী শ্রী ঈশ্বরী মায়ের খুব সহজ অথচ শক্তিশালী প্রতিকার, যেটা আর্থিক জট খোলার জন্য একদম অব্যর্থ। আজকের রাত থেকে শোয়ার আগে একটা পরিষ্কার জায়গায় একটা ঘিয়ের প্রদীপ জ্বালান। প্রদীপের সামনে বসে শান্ত মনে 3 বার বলুন, মা আমার আর্থিক বাধা দূর করো, আমার পরিশ্রমকে সফল করো। তারপর সেই প্রদীপটা জ্বলতে দিন যতক্ষণ না সেটা নিজে থেকে নেবে। এটা যে কোনো রাশির মানুষ করতে পারেন মায়ের আশীর্বাদে। আপনার আটকে থাকা কাজ, আটকে থাকা টাকা, সব জট ধীরে ধীরে কিন্তু খুলে যাবে। আর যাদের রাশি আজ এই 5টার মধ্যে মিলে গেল তারা অবশ্যই কমেন্টে লিখবেন, জয় ঈশ্বরী মা, আমি আপনার নামে সংকল্প করব। আর যাদের রাশি আজ আসেনি চিন্তা করবেন না, আপনাদের রাশি নিয়ে আলাদা ভিডিও আসছে, চ্যানেলটা ফলো করুন। ভিডিওটা যদি ভালো লাগে আপনার যে বন্ধু যে আর্থিক টানাটানির মধ্যে আছে তাকে শেয়ার করুন, হয়তো এই একটা শেয়ার তার ভাগ্যের তালা খুলে দিতে পারে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে। চলুন সবাই একসাথে ঈশ্বরী মায়ের নামগান করুন, জয় ঈশ্বরী মা বলি। নমস্কার, ভালো থাকবেন।